হাই গাইস, আমি মৌমিতা। তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তো এর জন্য প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদ। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর তার সাথে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি। এবার এই সম্পূর্ণটার মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তারপর সমস্তটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো ক্যাপসিকামটা কিন্তু টোটালি অপশনাল, আমাদের ভালো লাগে সেই কারণে আমি ক্যাপসিকাম দিয়েছি। তো চিকেনে যদিও বেশ ভালোই লাগে। এরপর সম্পূর্ণটাকে একটু ঢেকে কিছুক্ষণ ম্যারিনেট করতে দেব। তারপর এর মধ্যেই দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর তেলটা গরম হতেই কিন্তু সমস্ত চিকেনটাকে কড়াইয়ে আস্তে আস্তে ঢেলে নেব। তারপর কিন্তু চিকেনটাকে আস্তে আস্তে কষানো শুরু করব। তো চিকেন কিন্তু মেনলি এই কষানোর উপরেই সবথেকে বেশি টেস্টটা হয়। চিকেনটা যত ভালোভাবে কষাতে পারবে তত কিন্তু চিকেনের টেস্টটা হবে। তো কিছুটা টাইম পরে কিন্তু একটু ঢেকে দিলাম। তারপর আবার ঢাকনাটা উল্টে আমি আবার একটু নাড়াচাড়া দিলাম। তারপর কিন্তু আবার একটু ঢেকে দেবো, আবার একটু উল্টে নাড়াচাড়া দেবো। তো এইভাবে কিন্তু প্রসেসটাকে বারবার করে রিপিট করতে হবে যতক্ষণ না মাংসটা ভালো মতন সেদ্ধ হচ্ছে। মানে এই কষানোর টাইমেই কিন্তু মাংসটা মেন সেদ্ধ হবে। এরপর কিন্তু একদিকে ওই মাংস মাখানো বাটিটার মধ্যেই কিন্তু জল দিয়ে অল্প গরম করে নেব ঝোল দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ চিকেন কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই জলটা যে গরম করেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিলাম। তারপর যেহেতু আমি বেশি পাতলা করব না, সেই কারণে কিন্তু আমি অল্প জল দিয়েছি। তো মোটামুটি সেদ্ধ হওয়ার পর তারপর মাংসটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার চিকেন কিন্তু রেডি। তো কেমন লাগছে এই চিকেনটা, আর তোমরাও যদি ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে।